এখন শীত মৌসুম চলছে, আর শীত মৌসুমে আমরা সবাই চিতই পিঠা বা রস পিঠা খেয়ে থাকি। আমি আজ পর্যন্ত মানে খুব কম সংখ্যক বাসায় পিঠা হয়েছে, ওই পিঠাটা খুব পারফেক্ট, নরম, সফট এবং সুস্বাদু হয়েছে। যতবারই বানানোর চেষ্টা করে এটা মানে শক্ত, এত মানে আটি বীজ যেটারে বলে ওই রকম এক অবস্থা, আমের আঠির মতো। প্রতিবারই তাই করে, খুব কম সংখ্যক দিন বা বারে এটা ভালো হয়। তো এবার আমি চ্যালেঞ্জ করছি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দোয়া এবার শিখে ভালো মতো আমি সফট এবং পারফেক্ট এবং সুস্বাদু এই চিতই পিঠা রস পিঠা বানানো ট্রাই করবো ইনশাআল্লাহ। আর আশা করছি ইনশাআল্লাহ সফলকাম হব। তো এই চ্যালেঞ্জ গ্রহণ করলাম বাড়ির মহিলাদের সাথে, ঠিক আছে? তো আজকে এখানে রাখছি, আপনাদেরকে আমি আমার এই পিঠা বানানো পুরো প্রক্রিয়াটা শেয়ার করবো ইনশাআল্লাহ। তো দেখতে থাকেন। পিঠা বানানোর প্রথম ধাপে আমাকে আগে আমি আমি আমার মতো আর কি পরিকল্পনা করে নিচ্ছি এটাকে কি কি জিনিস দেব, কি কি উপাদান, কি কি উপকরণ থাকবে, এই উপাদান উপকরণগুলো আগে লিস্ট করে নিই, লিখে নিই। আর এটা কি কি পরিমাণ দেবো এটা আগে লিখে নিই। একটা ভালো পরিকল্পনা একটা ভালো কাজের অর্ধেক আর কি, এরকম প্রবাদ আছে। একটা ভালো কাজ করতে হলে তার একটা ভালো পরিকল্পনার দরকার। সে পরিকল্পনাটা আমরা আগে আমাদের মুখে মুখে থাকাটা ভালো হবে না, আমরা এটা লিস্ট করে নিই। তো আমাদের কি কি উপকরণ আর কি কি উপাদান লাগবে এটা আমরা কাগজে লিস্টে করে নিই আগে। এরপরে আমরা ইনশাল্লাহ এই লিস্ট অনুযায়ী সামনে আগাবো। তো আমরা এখন লিস্ট করি। এই খাতা কলম দাও, কথা কম বলো, তুমি আমার অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? তুমি অ্যাসিস্ট্যান্ট পদ, যদিও তোমার অভিজ্ঞতা নেই, তুমি আমার অ্যাসিস্ট্যান্ট। তুমি খাতা কলম টানবা, আমি যেটা বলবো সেই হুকুমটা শুনবা, ঠিক আছে? পারো তাইলে এই পদ থাকবে, নাহলে এই পদ থেকে তোমাকে বরখাস্ত করা, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়বো, ঠিক আছে? তো আমরা এখন পরিকল্পনার জন্য এটা লিস্ট করি। হ্যাঁ, খাতা কলম নিয়ে আসো, যাও অ্যাসিস্ট্যান্ট, যাও আমার অ্যাসিস্ট্যান্ট, যাও খাতা কলম নিয়ে আসো, যাও। আমরা এখন লিস্ট করব। এই যে আমার অ্যাসিস্ট্যান্ট এই যে আমাকে খাতা কলম দিয়েছে, এখন আমরা এটা পরিকল্পনা করিনি। যেহেতু আমি লাইফে একদম ফার্স্ট আমি এই চিতই পিঠা বানাবো, তো আমি একটু অল্প পরিসরেই বানাবো, বেশি ইয়ে করবো না। যদি বাই চান্স না হয়, কথাই বাজে কথা চিন্তা করাও যাবে না, ইনশাল্লাহ হবে, সুন্দর হবে, আপনারা দেখতে পাবেন। তো আমরা আগে লিস্ট করি। বাসায় 1 লিটার দুধ আছে, ওর সাথে 1 লিটার প্লাস 1 ইকুয়াল 2, 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল 2 লিটার হলো দুধ। হ্যাঁ, দুধ, প্রথমেই দুধ। আচ্ছা, এরপরে আমরা মিশাবো হলো গুড় হলো খেজুর গুড় 1:1, আমরা চিনি মিশাবো হাফ, ইকুয়াল 1.5। হ্যাঁ, ঠিক আছে, ভিডিওতে অত লম্বা করা যাবে না। এরপরে আমাদের একটা তাওয়া দরকার, তাওয়া মাটির। তুমি কি বলতেছো? আমার কাজে ডিস্টার্ব করতেছো কেন? আচ্ছা ঠিক আছে।